কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের অন্যতম প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব ভগবান নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে চলে গিয়েছিলাম। জানিয়ে রাখি আপনাদের, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে দূরে একচক্রা গ্রামটি অবস্থিত। আপনি এখানে যতক্ষণ না আসবেন কিছুতেই এই জায়গার মাহাত্ম্য বুঝতে পারবেন না। অদ্ভুত এক শান্তি রয়েছে এখানে, জানেন তো। এই দেখুন, এটা হলো পাণ্ডবতলা। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান থেকে 5 মিনিট দক্ষিণ পূর্ব দিকে হেঁটে গেলেই ক্ষেতের মাঝে গোলক চাপা এবং কেলি কদম্ব গাছ রয়েছে। এখানেই কুন্তী দেবী ও পঞ্চ পাণ্ডব ব্রাহ্মণ গৃহে বাস করছিলেন। মহাকাব্য মহাভারতে আছে, দাপর যুগে বনবাসী পাণ্ডবগণ এই স্থানে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিয়েছিলেন। তারা ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই গ্রামে। তবে মাতা কুন্তী দেবী সেই গৃহের মধ্যে ব্রাহ্মণ, তার পত্নী, পুত্র এবং কন্যার আর্তক্রন্দন শুনতে পেলেন হঠাৎ করে। তার কারণ তিনি গিয়ে জিজ্ঞাসা করায় জানতে পারলেন, এই একচক্রা নগরীতে বকাসুর নামে এক দুর্ধর্ষ রাক্ষস বাস করে। আপনি শুনলে অবাক হবেন, যার খাদ্য একটা মানুষ। সেদিন ওই ব্রাহ্মণ পরিবারের পালা ছিল। মা কুন্তী দেবী বললেন, আমার বলশালী এবং মন্ত্রসিদ্ধ পুত্র ভীমকে আজকে আমি পাঠাবো। আপনাদের কোনো চিন্তা নেই। সেই ভয়ঙ্কর রাত্রে মহা গর্জনকারী সেই বকাসুর রাক্ষস ভীমের হাতে হত্যা হন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র নিজের হাতে তুলে নেবেন না বলে প্রতিশ্রুতি করেছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি তখন ভঙ্গ করেছিলেন যখন তার প্রিয় ভক্ত অর্জুনের কাছে পিতামহ ভীষ্মের কাছ থেকে একের পর এক তীর আসতে থাকলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ রথের একটি চাকা হাতে তুলে পিতামহ ভীষ্মের দিকে ছুটে গেলেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন। ভগবানকে এইভাবে তার দিকে এগিয়ে আসতে দেখে তিনি আত্মসমর্পণ করলেন। তিনি কৃষ্ণের মহিমা গাইতে শুরু করলেন, যা শুনে ভগবান কিছুটা শান্ত হন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। ভগবান তা শুনে সেই চাকাটি তুলেছিলেন হাতে, সেটা ছুঁড়ে ফেলে দিলেন। কথিত আছে, এই চাকাটি কুরুক্ষেত্র থেকে বাংলার এই ছোট্ট গ্রাম একচক্রাতে এসে পড়েছিল। ভগবান নিত্যানন্দ মহাপ্রভু ভগবান বলরামের অবতার এবং তিনি এখানে শ্রী একচক্র ধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাহায্য করার জন্য। ঈশ্বরের পরম ব্যক্তিত্ব, সবচেয়ে মহৎ বিনোদনের প্রকাশ এই ভগবান নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর যতক্ষণ না কৃপা আপনার উপর হচ্ছে, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হওয়া একটু কঠিন। কলিযুগে আজ থেকে প্রায় 500 বছর আগে একচক্রাতে 1474 খ্রিস্টাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশীতে অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ শ্রীহার ওঝা এবং তার সহধর্মিণী পদ্মাবতী দেবীর পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ শ্রী বলরাম আবির্ভূত হলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু নামে। কি অপূর্ব সুন্দর সেই শিশুরূপ মাধুরী! আপনি এই জায়গাটায় এলে এত কিছু দেখার রয়েছে, যেমন ধরুন পাণ্ডবতলা, গর্ভবাস, হাটুগাড়া, ইস্কন মন্দির, বাঁকারায়ের মন্দির, বিশ্রামতলা, আরো অনেক অনেক কিছু। আমরা চলে গেছিলাম এক অদ্ভুত জায়গায়, যার নাম হাটুগাড়া। এই যে দেখতে পাচ্ছেন, কি সুন্দর স্নিগ্ধ শান্ত একটা সবুজ পরিবেশ। একসময় দধিচিরা মহাপ্রসাদ ভোজনকালে বালক শ্রী নিত্যানন্দ এই স্থানে হাঁটু গেড়ে বসেছিলেন।
স্থানটি বর্তমানে ছোট্ট অগভীর জলাশয় মাত্র, দেখতেই পাচ্ছেন। সমস্ত তীর্থকে এই নিত্যানন্দ মহাপ্রভু আহ্বান করলে সর্বতীর্থের জল এই হাঁটু গাড়াতে প্রকাশিত হয়। একচক্রা গ্রামবাসী তাতে মহা আনন্দে স্নান করতে থাকেন। জলাশয়ের মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন মন্দিরের একটা চূড়া, এখানে নিত্যানন্দ মহাপ্রভুর বড় ভাই বাঁকারায়ের সমাধি রয়েছে জলের মধ্যে। এই স্থানে অতর্কিতে বাঁকারায় ভূমি অভ্যন্তরে প্রবেশকালে নিত্যানন্দকে বললেন, আমি বৃন্দাবনে যাব, পরে একদিন এখানে আসবো যমুনার কদম্ব খণ্ডিতে নিম্ব দারু বিগ্রহ রূপে। তরুণদ্বার থেকে কয়েক পা পূর্ব দিকে এগিয়ে গেলেই যমুনা দর্শন হবে। যমুনার সাক্ষ্য পার হলেই বাম পাশে ইস্কন মন্দির। আমরা চলে গিয়েছিলাম বাঁকারায় মন্দিরেও। কথিত আছে নিত্যানন্দ প্রভু এই বাঁকারায়ের সঙ্গেই মিশে যান। বাঁকারায়ের ডান পাশে জাহ্নমা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠিত। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু এই মন্দিরে অন্তর্হিত হন। মন্দিরের মধ্যে তার সমাধি রয়েছে। এটা একটা অদ্ভুত জায়গা, আপনারা পারলে অবশ্যই আসবেন।